हो जय राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे সবাই दोनों हाथ দিয়ে তালি সেবা করে গাইবে गोविंद राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे राधे गोपाल राधे गोविंद राधे राधे गोपाल राधे गोविंद 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 राधे गोपाल राधे जय राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गाइए गोविंद राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे जय 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 राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे जय राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद बोलिए भक्तवत्सल भगवान की जय 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 श्री श्री राधे निताई गौर हरि परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान
শ্রী রাধা শ্যামসুন্দরের অসীম কৃপা অসীম অনুকম্পায় আমরা সমস্ত রামকেলি এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ এই শ্রীধাম রামকেলি রূপ সনাতন মিলন মন্দিরে বসে দিব্য ভগবান শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময়ী কথার রস আস্বাদন করার এই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে। আজ আমাদের এই দিব্য ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের দ্বিতীয় দিবস। পরম পূজ্যপাদ নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত প্রভুপাদ শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র গোস্বামীজি মহারাজের বিরহ তিথি মহা মহোৎসব উপলক্ষে আয়োজিত এই দিব্য এক মাস ব্যাপী শ্রী হরিকথামৃত মহা মহোৎসবের অন্তর্গতে এই দিব্য ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ। কাল প্রথম দিনের পাঠে আমরা শ্রীমদ্ ভাগবতের মহিমা মাহাত্ম্য বর্ণন শ্রবণ করলাম। দেখুন, ভাগবতের মহিমা ভাগবতের মাহাত্ম্য যতই বর্ণন করা হোক না কেন, সেটা কিন্তু সূর্যের সামনে প্রদীপ দেখানোর তুল্য। ভগবানের মহিমা আর ভাগবতের মহিমা আজ পর্যন্ত না কেউ পুরোপুরি বর্ণন করতে পেরেছে, না কেউ বর্ণন করতে পারবে। একদম স্পষ্ট কথা। ইকোটা কম করো, বুঝতে পেরেছেন? সূর্যের প্রকাশ, সূর্যের প্রকাশের কি কোনো বর্ণন হয়? কেউ বলতে পারবে সূর্যের প্রকাশটা কতটা? সেই প্রকাশের বর্ণন করা সম্ভব নয়। তাহলে বিচার করে দেখো, সেই সূর্যকে যিনি প্রকাশ প্রদান করে রেখেছেন, যিনি সেই সূর্যের সৃষ্টিকর্তা, তাহলে সেই ভগবানের মহিমা আমরা এই সাধারণ জিহ্বা দিয়ে বর্ণন করতে পারবো? কখনোই সম্ভব। তো ভাগবতের কিছু বিশেষ মহিমা, দুই চারটি শব্দ যেগুলো মহর্ষি বেদব্যাস বর্ণন করেছেন, আমাদেরকে ওইগুলোই সবসময় মনে রাখা উচিত। ভাগবতের জন্য কি বলেছেন? শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণম লোক বিশ্রুতম শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্তো মম সন্তোষকারকম। শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণম লোক বিশ্রুতম। এই যে ভাগবত মহাপুরাণ সমস্ত জগতে পরিচিত রয়েছে। ভগবান বলছেন শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্ত, যে জীব শ্রদ্ধা যুক্ত হয়ে আমার এই ভাগবত শ্রবণ করে, মম সন্তোষকারকম, সে আমার অত্যন্ত প্রিয় হয়। কি হয়? তা ভগবানের যদি প্রিয় হতে চাও তাহলে ভাগবত শ্রবণ করো। ভাগবতে এতটুকু বর্ণন রয়েছে। ভগবান বলছেন কোন জীব যদি ভাগবতকে দর্শন করে, ভাগবত শ্রবণ করে, ভাগবতের দিকে এক এক পা এগিয়ে যায়, তো বলছে পদে পদে অশ্বমেধস্য লভতে নাত্র সংশয়ঃ। প্রতিটি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয়। বিচার করে দেখুন, তা আপনারা এখানে যে এসেছেন ভাগবত শ্রবণ করতে, তো ভাগবত হচ্ছে এটা শুনেই তো এসেছেন। তা ভাগবতের দিকে যতটা পা এগিয়ে এসেছেন, মনে রাখবেন ভাগবত বলছেন পদে পদে অশ্বমেধস্য লভতে নাত্র সংশয়ঃ। প্রত্যেকটি পদে পদে ভাগবতের দিকে এগিয়ে গেলেই অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয়। প্রেম সে বলো। তা যে যেখান থেকেই এসেছেন, এখানে অনেক অনেক জায়গা থেকে এসেছে, তাই তো?
এখানে শুধু রামকেলিরই তো ভক্ত নয়, মালদা থেকে এসেছে, গঙ্গারামপুর থেকে এসেছে, আরো আমি তো নাম জানি না, অনেক দূর দূর থেকে এসেছেন। আজকে আমাদের একজন ভক্ত বাংলাদেশ থেকে এসেছেন, ওই যে পিছনে বসে আছে। বাংলাদেশ কোথায় তোমার বাড়ি? বরিশাল, পটুয়াখালী এরকম কি একটা বললেন? হ্যাঁ, বরিশাল থেকে। যাই হ্যাঁ, রাজনগর থেকে এসেছে, মোথাবাড়ি থেকে এসেছে, কত দূর দূর থেকে, তাই তো? তা আপনারা এত দূর থেকে যে ভাগবত শুনে এসেছেন, তা পদে পদে অশ্বমেধস্য লভতে নাত্র সংশয়। প্রতিটি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল হয়। দেখুন কতটা ডিটেলে আমি বলে দিচ্ছি। ভাগবত শুধু শোনার ফল তাই নয়, ভাগবতের দিকে যে এগিয়ে আসা হয়েছে এটারও কিন্তু ফল রয়েছে। প্রেম সে বলো। মানে ভাগবতের কোন জিনিসই ত্যায্য নয়, ভাগবতের সঙ্গে জড়িত, ভাগবতের সঙ্গে বস্ত্র। কেউ যদি ভাগবতকে বস্ত্র অর্পণ করে, অলঙ্করণৈহি, কেউ যদি অলঙ্কার অর্পণ করে, বস্ত্র অলঙ্কার, পুষ্পই, কেউ যদি ভাগবতকে পুষ্প অর্পণ করে। আপনার ঘরে পুষ্প আছে, ভাগবতের জন্য একটু পুষ্প নিয়ে আসলেন। ধূপ, ধূপ, কেউ যদি ধূপ অর্পণ করে, ধূপ বলতে ধূপকাঠি নয়, কিন্তু ধূপ বলতে ধূপকাঠি নয়, বস্তুত ভগবত মন্দিরে ধূপকাঠি জ্বালানো উচিত নয়। ধূপ আলাদা বস্তু, যেটার মধ্যে বাঁশের কাঠি দেওয়া রয়েছে সেটা নয়। একদম শুদ্ধ ধূপ যদি ভগবানকে অর্পণ করা হয়, সেটা ভগবানের অত্যন্ত প্রিয়। ধূপের অনেক মহিমা রয়েছে। হরিভক্তি বিলাসে শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ ধূপ দানেরও কিন্তু অনেক মহিমা বর্ণন লিখেছেন। ভগবানকে ধূপ প্রদান করলে কি হয়। আর দীপ, ভাগবতকে কেউ যদি প্রদীপ দেখায়, আমি কালকে পাঠে বলেছিলাম না, শেষে কার্তিক মাস চলছে, সবাই নিজের সঙ্গে প্রদীপও নিয়ে আসতে পারেন। পাঠের শেষে সেই প্রদীপ জ্বালিয়ে ভাগবতের আরতি করলেন, দীপদান হয়ে গেল, তাই তো? পুষ্পের ধূপ দীপ উপহার, বা ভাগবতকে যদি কোনো উপহার দেওয়া হয়, যে কোনো বস্তু, যার যেমন সামর্থ্য, তাহলে কি হয় বলছে, ভগবান তার বশে হয়ে যায়। কিছু হয়ে যায় বশে। কিভাবে বলে, যেরকম কোন স্ত্রী নিজের স্বামীকে বশে করতে চায়, তো প্রত্যেক স্ত্রী তো চায় যেন আমার স্বামী আমার বশে থাকে, আমি যেটা বলি সেটা যেন শোনে, তাই তো? প্রেম সে বলো। তার তদ্রূপ হলো ভাগবত। কেউ যদি শ্রদ্ধাযুক্ত হয়ে ভাগবতকে এইভাবে সেবা করে, তাহলে ভাগবত স্বয়ং ভগবান রূপে তার বশে হয়ে যায়, এটার মধ্যে কোনো সংশয়। এই প্রকার ভাগবতের দিব্য মহিমা বর্ণন করলেন। এখান থেকে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ, মূল কথা আরম্ভ হয়েছে। আসুন আমরা এখন প্রথম স্কন্ধের মধ্যে প্রবেশ করব। এই প্রথম স্কন্ধ মানে কি? ভগবানের আমরা অঙ্গে স্পর্শ করছি। এতক্ষণ চলছিল মাহাত্ম্য। কি চলছিল? মাহাত্ম্য। আর এখন মূল ভাগবতে আমরা প্রবেশ করলাম। ভাগবতের প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ, এই দুটি হলো ভগবানের দুই চরণ। প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ কি? ভগবানের দুটি চরণ। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ হলো ভগবানের দুটি জানু। আর পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভি প্রদেশ। ষষ্ঠ স্কন্ধ হলো ভগবানের হৃদয়। সপ্তম এবং অষ্টম স্কন্ধ হলো ভগবানের দুটি ভুজা। নবম স্কন্ধ হলো ভগবানের গ্রীবা। গ্রীবা মানে যেটাকে আমরা গলা বলি। দশম স্কন্ধ হলো ভগবানের মুখমণ্ডল। একাদশ স্কন্ধ হলো ভগবানের ললাট। আর দ্বাদশ স্কন্ধ হলো ভগবানের মস্তক। তো ভাগবতের মধ্যেও সার কি? এই যে 12টি স্কন্ধ, এই 12টি স্কন্ধের মধ্যে সার কি? এই 12টি স্কন্ধের মধ্যেও সব থেকে মূল কোনটা? বলছে দশম স্কন্ধ সার। 12টি স্কন্ধের মধ্যে মেন কোনটা? দশম স্কন্ধ।
বুঝতে পেরেছেন? মুখটাই তো মেন। হ্যাঁ তাই তো, প্রেম সে বলো। ওই মুখটা একবার যদি কেউ দেখে, ওটা দেখার পরে আর কিছু ভালো লাগে না। লাগে কি? হ্যাঁ, ওই মুখটা দেখার জন্য তো সমস্ত জগৎ পাগল হয়ে রয়েছে। ভগবতী মীরা এই মুখটা দেখার জন্যই তো পাগল হয়ে রয়েছে। হ্যাঁ, শ্রী সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী পাদ এই মুখটা দেখার জন্যই তো পাগল হয়ে রয়েছে। গোপাল ভট্ট গোস্বামী পাদ শালগ্রাম সেবা করতেন। কি সেবা করতেন? শালগ্রাম সেবা। আর নিত্য যখন তিনি দর্শন করতে বেরোতেন, গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, তিন ঠাকুরকে দর্শন করতেন। আহা হা, কি অলৌকিক ঠাকুর, কি সুন্দর ছবি, দেখে মন ভরত না। এসে মনে মনে ভাবতেন, যদি আমার এই শালগ্রামটারও এরকম একটু হাত হতো, পা হতো, এরকম একটা মুখ হতো, তাহলে আমিও একটু সুন্দর করে সাজাতাম, সুন্দর করে শৃঙ্গার করতাম, সুন্দর করে সেবা করতাম। ওই যে মনে মনে রোজ ভাবতেন। একদিন রাত্রেবেলায় সে চিন্তন করতে করতে কাঁদতে লেগেছে। কাঁদতে কাঁদতে শয়ন করেছেন। তিনি স্বপ্নে দেখছেন যে আমার শালগ্রামের হাত পা সব বেরিয়ে গেছে। কি সুন্দর সেই মুখখানা। ব্রহ্ম মুহূর্তে একদম তাড়াতাড়ি করে উঠেছেন, যমুনা স্নান করে এসে যখনই ঠাকুরকে জাগিয়েছেন, জাগিয়ে দেখছেন আহা, সেই শালগ্রাম আর শালগ্রাম নেই। সেই শালগ্রাম থেকে দিব্য মহারাজ বংশীধারী ভগবান শ্রী রাধা রমন রূপে প্রকট হয়ে গেল। বলিয়ে রাধা রমণ লাল। ভগবানের মুখ, এই মুখটাই হলো আকর্ষণের মেন কেন্দ্র। প্রেম সে বলো। তা এটাই হলো ভাগবতের দশম স্কন্ধ। এটা কি? ভাগবতের দশম স্কন্ধ। এটাকে তুমি যত শ্রবণ করবে, যতবার শুনবে, যত শুনতে থাকবে, তোমার কখনো মন ভরবে না। কখনো ভরবে না। তার জন্য খুব সুন্দর আমাদের ব্রজবাসীদের একটা ভাব রয়েছে, तुझे देख के दिल भरता ही नहीं, तुझे देख के दिल भरता ही नहीं, अब जाऊं कहाँ मैं सांवरिया, अब जाऊं कहाँ मैं सांवरिया। पिया छोड़ गए दिल तोड़ गए, पिया छोड़ गए तोड़ गए, पिया छोड़ गए दिल तोड़ गए, पिया छोड़ गए दिल तोड़ गए, अब बन के फिरूं मैं बावरिया, अब बन के फिरूं मैं बावरिया। तुझे देख के दिल भरता ही नहीं, तुझे देख के दिल भरता ही नहीं, अब जाऊं कहाँ मैं सांवरिया, अब जाऊं कहाँ मैं सांवरिया। তাকে যতই দেখতে থাকো, ইয়দ্দর্শনম চ বিনিহন্তি শুভানি সত্য শ্রেয়স্তনোতি ভবদুঃখদবার্তিদানাম। যতই দেখো, যতই তাকে দেখতে থাকো, কখনো কিন্তু মন ভরবে না। তা ভাগবতের প্রথম স্কন্ধ, ভগবানকে যদি দর্শন করতে হয়, ভগবানকে যদি দেখতে হয়, তাহলে কোন জায়গা থেকে দেখা শুরু করবে? ডাইরেক্ট মুখ, চরণ থেকে। কোথা থেকে? চরণ। আমরা এখন ভগবানের চরণে স্পর্শ করছি। আসুন আমরা সবাই মিলে একটু ভাগবতের চরণটা ছুঁয়ে নিই। সবাই সোজা হয়ে বসবেন, দুনো হাত জোড় করে। প্রথম স্কন্ধের প্রথম শ্লোক আমরা শ্রবণ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়।
जन्माद्यस्य यतोऽन्वयादितरतश्चार्थेष्वभिज्ञः स्वराट् तेने ब्रह्महृदाय आदिकवये मुह्यन्ति यत् सूरयः तेजो वारिमृदां यथा विनिमयो यत्र सर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि सत्यं परं धीमहि। प्रथम श्लोके एखाने भगवानेर बंधन करा हलो जन्माद्यस्य यतो अन्वयादितरतश्चार्थेषु विज्ञः स्वराट्। আমরা সেই ভগবানকে বন্দন করি যার কখনো জন্মই হয়নি, যার কখনো জন্ম হয় না। তিনি কে? আদিরও অনাদি, যার আগে কেউ ছিল না আর যার পরেও কেউ থাকবে না। সেই ভগবানকে কি আজ পর্যন্ত কেউ বুঝতে পেরেছে? ভগবানকে আজও কেউ বুঝতে পারে না। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ। आदि कवि ब्रह्मा आज पर्यंत भगवान के बुझते पारे। जे जे भगवान के बोझार चेष्टा करेছে তারা সব মোহিত হয়ে গেছে, ভ্রমিত হয়ে গেছে। তার জন্য আজও ভগবানের ঠিক ঠিক বর্ণন কেউ করতে পারেনি। পেরেছে কি? কেউ তাকে বলছে ভগবান, কেউ বলছে পরব্রহ্ম, কেউ বলছে পরমাত্মা, তাই তো? ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। যে যেমন ভগবানকে বুঝেছে সে তেমনই ভগবানের বর্ণন করে দিয়েছে। কেউ বলছে ভগবান কালো, কেউ বলছে ভগবান সাদা, কেউ বলছে ভগবান হলুদ, বলছে না? হ্যাঁ, যার যেমন ভাবনা। কেউ বলছে ভগবান নাটা বামন, কেউ বলছে না না ভগবান বিরাট বিরাট পুরুষ, কেউ বলছে না না ভগবান সিংহের মতন, কেউ বলছে বরাহের মতন। जाकी रही भावना जैसी प्रभु मूरत देखी तिन तैसी। जार যেমন ভাবনা সে সেইভাবেই ভগবানকে দর্শন করেছে। নিজ নিজ ভাব অনুসারে ভগবানকে সবাই পেয়েছে। কেউ ভগবানকে পুরুষ রূপে দেখতে চেয়েছে, পুরুষ রূপে পেয়েছে। কেউ ভগবানকে স্ত্রী রূপে দেখতে চেয়েছে, স্ত্রী রূপে পেয়েছে। কেউ ভগবানকে পিতা রূপে পেয়েছে, কেউ ভগবানকে মাতা রূপে পেয়েছে, কেউ ভগবানকে পুত্র রূপে পেয়েছে। তো ভগবান তার জন্য তো গীতায় বলেছেন ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাব, যে আমাকে যেইভাবে চিন্তন করে সে আমাকে সেইভাবেই পায়। এখন বস্তুত এই বিষয়টি আমাদের উপরে, আমরা ভগবানকে কিভাবে চাই, ভগবানকে আমরা কিভাবে পেতে চাই। যে যেভাবে পেতে চায় সে সেভাবেই ভগবানকে পায়। তার জন্য আজও তাকে ঠিক ঠিক কেউ বর্ণন করতে পারেনি। তেজো বারি মৃদাম যথা বিনিময়ো যত্রত্র সর্গো মৃষা। যিনি ত্রিসর্গের মধ্যে উপস্থিত রয়েছেন, মৃষা রহিত, যার মধ্যে কোনো মৃষা নেই, অমৃষা। ধামনা স্বেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। আমরা সেই সত্য স্বরূপ ভগবানের ধ্যান করি, আমরা তাকে প্রণাম করি। কেন? ভগবানকে যদি বুঝতে হয় তাহলে একমাত্র সত্যের মধ্যেই বুঝতে হবে। তিনিই হলেন একমাত্র সত্য। যেখানে সত্য আছে সেখানে ভগবান আছে, যেখানে সত্য নেই সেখানে ভগবান নেই। প্রেম সে বলো। তৎপশ্চাৎ এখানে শ্রীমদ্ ভাগবতকে বন্দন করা হয়েছে। निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखाद अमृतद्रव संयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः। निगमकल्पतरोर्गलितं फलं। भागवत की भागवत हलो निगम रूपी कल्पवृक्षेर पाका फल। ता निगम रूपी कल्पवृक्ष काके बला हयेछे? निगम माने निगम हलो वेद। निगम काके बला हयेछे? বেদ। তো বেদ রূপী কল্পবৃক্ষের একটি পাকা ফল রয়েছে আর সেই ফলটার নাম হলো শ্রীমদ্ ভাগবত। এই ফলটির বিশেষতা কি? এই ফলটির মধ্যে ত্যায্য বলতে কোনো বস্তুই নেই। যে কোনো ফল নেবে ফলের মধ্যে কিছু না কিছু তো ফেলতে হয়, আটি ফেলবে, ছিলকা ফেলবে বা কিছু না কিছু ফেলবে।
তাহলে এটা কি বলে রসমালয়ম, একদম রসগোল্লার মতো, যে দিক থেকে খাবে সেদিক থেকেই মধুর। ভাগবতের মধ্যে ফেলে দেওয়ার মতন কিছু নেই। সম্পূর্ণ ভাগবতের এক একটি তথ্য, এক একটি প্রসঙ্গ, এক একটি অঙ্গ সবকিছুই হলো গ্রহণীয়। তুমি যেখান থেকেই ভাগবত শোনো সেখান থেকেই কিন্তু আনন্দই আনন্দ পাবে, সেখান থেকে মধুরই। হ্যাঁ, আধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতেরখিলম মধুরম। যার সবকিছু মধুর, সবকিছু মধুর, তিনি হলেন গোবিন্দ। আর তার কথা সেটাই হলো শ্রীমদ্ ভাগবত। তাই ভাগবতকে কে আস্বাদন করতে পারে বলে দুইজন, রসিকা ভুবিভাবকা। ভাগবতকে দুইজনই কিন্তু আস্বাদন করতে পারে, এক রসিক আর এক ভাবুক। তাহলে আমরা যে এখানে ভাগবতের রস আস্বাদন করার জন্য বসে আছি, তা আমরা কি, আমরা রসিক না ভাবুক বলো? হ্যাঁ, রসিক না ভাবুক? বলে রসিক হওয়ার তো যোগ্যতা আমাদের মধ্যেই নেই, আছে? আর ভাবুক আমরা হতে পারবো না, পারবো? হ্যাঁ, আমরা ভাবুক আছি? ভাবুক তো সে হলো বসে আছে গোবিন্দের চিন্তনে, গোবিন্দের কথা শুনতে শুনতে, আর এদিকে যদি গায়ে আগুনও লেগে যায় তাও বুঝতেই পারলো না। এটা হলো ভাব। আমাদের মধ্যে কি এমন ভাব আছে? আমরা তো একটুখানি এদিকে কোনো চুঁচা কোনো শব্দ হলো, এদিকে কিছু হলো, ওইদিকে কিছু হলো, সঙ্গে সঙ্গে চঞ্চল হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে কিনা? তার মানে বাস্তবে আমাদের ভাব এখনো হয়নি। আমরা ভাবি ভগবানকে আমরা পাচ্ছি না, ভগবানকে পাচ্ছি না। তা ভগবানকে পেতে হলে হয় রসিক হতে হবে, নয় ভাবুক হতে হবে। রসিক তো সবাই হতে পারবে না, রসিক হওয়ার যোগ্যতা আমাদের। রসিক কারা ছিল? রসিক ছিল ব্রজগোপীগণ। কারা ছিলেন? জোরে বলো। ব্রজগোপীগণ। রসিক ছিলেন শ্রী সুখদেব গোস্বামী। রসিককে সুখদেব গোস্বামী। আর ভাবুককে, ভাবুক হলেন রাজা পরীক্ষিত। মাথার উপরে মৃত্যু রয়েছে, 7 দিন পরে তার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর চিন্তা নেই। তার চিন্তা কি? আমি গোবিন্দের কথা শ্রবণ করব। আপনাকে যদি বলা হয় 2 দিন পরে আপনার মৃত্যু হয়ে যাবে, সেই টেনশনে তখন আপনার অবস্থাই খারাপ হয়ে যাবে। তখন আর না ভাগবত ভালো লাগবে, না তখন অন্য কিছু ভালো লাগবে। ভালো লাগবে কি? অনেক কিছু ভালো। কিন্তু ওই যে কথা বললাম, ভাবুক হওয়ারও যোগ্যতা আমাদের মধ্যে নেই। তো ভগবত প্রাপ্তি আমরা অত সহজে কি করে করব? আমরা নকল করার চেষ্টা করি মীরাবাইয়ের। আমরা মীরাবাইয়ের নকল করার চেষ্টা করি, আমরা নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের নকল করার চেষ্টা করি, করি তো? আমরা গোস্বামীগণের নকল করার চেষ্টা করি, কিন্তু নকল করলে হবে না, তাদের পথ অনুসরণ করতে হবে। নামাচার্য হরিদাস ঠাকুরকে বাজারের মধ্যে বেত দিয়ে পিটানো হচ্ছে, কিন্তু সেই অবস্থাতেও হরিদাস ঠাকুরের মুখে কি রয়েছে? হ্যাঁ, হরিনাম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। ভগবতী মীরাবাইকে বিষ দিয়েছে খাওয়ার জন্য, সে কৃষ্ণ প্রেমে বিষও পান করে নিয়েছে, কোনো হোশই নেই, তাই তো? মীরাবাইকে যখন অত্যধিক টর্চার করা হচ্ছে, ভগবতী মীরাবাই নিজের রাজ্য চিত্তরের মধ্যেই, সেখানে যে সরোবর রয়েছে, সেই জলের পুষ্করের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। আজকে আমি দেহত্যাগ করব কৃষ্ণ প্রেমে। ডুব দিয়েছে, বেরিয়েছে কোথায়? সোজা বৃন্দাবনে। কোথায় বেরিয়েছে? এই হলো ভাব। আমাদের মধ্যে এরকম ভাবও নেই। তো ভগবানকে পেতে হলে রসিক বা ভাবুক হতে হবে। তাহলে আমরা না রসিক হতে পারলাম, না ভাবুক হতে পারলাম, তাহলে পাবো কি করে? বলে হ্যাঁ, রসিক ভাবুক তো হতে পারিনি, কিন্তু যারা রসিক আর ভাবুক আছেন তাদের যদি একটু উচ্ছিষ্ট, একটু অধরামৃত আমরা পেতে পারি, তাহলে হয়তো আমাদের কিছুটা কল্যাণ হবে।
আমরা এখানে শ্রী সুখদেব প্রভু আর রাজা পরীক্ষিতের অধরামৃত পান করার জন্য বসে আছি। শোকমুখাদ অমৃত দ্রব সংযুতম, সুখদেব প্রভুর মুখ থেকে যে বেরিয়েছে শোকমুখ বিগলিত নিগম কল্প ফল, এটা হলো অমৃতের থেকেও শ্রেষ্ঠ। কিসের থেকে শ্রেষ্ঠ? অমৃতের থেকেও শ্রেষ্ঠ, মধুর। আমরা সে অধরামৃত পান করার জন্য এখানে উপস্থিত হয়ে রয়েছে। তাই 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 ভাগবত কে লিখেছেন? মহর্ষি বেদব্যাস। বেদব্যাসকে বন্দন করা হয়েছে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নরনারায়ণ ভগবানকে বন্দন করলেন, ভগবতী সরস্বতীকে বন্দন করলেন, আর মহর্ষি বেদব্যাসকে বন্দন করা হয়েছে। এই ভাগবতের মধ্যে ভগবানের 24টি অবতারের বর্ণন রয়েছে। কতটি অবতার? 24 অবতার। এক এক করে 24 অবতারের বন্দন করা হলো। এতন্নানা অবতারাণাম নিধানম বীজমব্যয়ম यस्यां शांसेन सृज्यन्ते देवतिर्यं नरादयः। ভগবানের অবতার 24টি কি কি? সর্বপ্রথম ভগবান সনকাদি রূপে অবতার নিলেন। কোন রূপে? সনকাদি। ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। দ্বিতীয় অবতার হলো বরাহ। বরাহ অবতার নিয়ে ভগবান পৃথিবী রক্ষা করে হিরণ্যাক্ষের উদ্ধার করলেন। তৃতীয় অবতার হলো নারদ। তৃতীয় অবতার কি? নারদ। নারদ রূপে ভগবান সমস্ত সংসারে ভক্তির প্রচার করলেন, ভক্তির সূত্রপাত করলেন। চতুর্থ অবতার হলো নরনারায়ণ। বলিয়ে নরনারায়ণ ভগবান কি জয়। পঞ্চম অবতার হলো কপিল। পঞ্চম অবতার কি? কপিল। কপিল রূপে ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শন উপদেশ করলেন। তৎপশ্চাৎ ষষ্ঠ অবতার হলো দত্তাত্রেয়। এই দত্তাত্রেয় অবতার থেকে সন্ন্যাস আরম্ভ হলো। কি আরম্ভ হলো? জোরে বলো। সন্ন্যাস। সন্ন্যাসীদের প্রথম গুরু হলেন ভগবান দত্তাত্রেয়। প্রথম গুরুকে জোরে বলো। কি নাম বললাম? দত্তাত্রেয়। মনে থাকবে তো? কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে সন্ন্যাস ধর্ম কোথা থেকে আরম্ভ হয়েছে, এখন তো বলতে পারবেন। কোথা থেকে আরম্ভ হয়েছে? ভগবান দত্তাত্রেয় থেকে। কোথা থেকে? দত্তাত্রেয়। বলিয়ে দত্তাত্রেয় ভগবান কি জয়। সপ্তম অবতার হলো ভগবানের যজ্ঞ অবতার। অষ্টম অবতার হলো ঋষভ। ভগবান ঋষভদেব রূপে সমস্ত জগৎকে ত্যাগ আর বৈরাগ্য শিখিয়েছেন। তৎপশ্চাৎ নবম অবতার হলো পৃথু। পৃথু রূপে ভগবান পৃথিবীর দিব্য শাসন জগৎকে শিখিয়ে গেছেন, পৃথিবীকে সুব্যবস্থিত করে গেছে। আজকে যে আমরা পৃথিবীর মধ্যে থাকছি, এত সুন্দর পৃথিবীর মধ্যে ভূমি, নদী, পাহাড়, পর্বত ইত্যাদি, এই সবগুলো একদম শৃঙ্খলাবদ্ধ রূপে একদম তৈরি করে দিয়ে গেছেন কে? মহারাজ পৃথু। দশম অবতার হলো মৎস্য অবতার। বলিয়ে মৎস্য ভগবান কি। আর মৎস্য অবতার নিয়ে ভগবান বেদের উদ্ধার করেছেন। কিসের উদ্ধার? বেদ। তৎপশ্চাৎ একাদশ অবতার হলো কূর্ম অবতার। বলিয়ে কূর্ম ভগবান কি। দ্বাদশ অবতার হলো ধন্বন্তরী অবতার। ত্রয়োদশ অবতার হলো মোহিনী অবতার। চতুর্দশ অবতার হলো নরসিংহ অবতার। বলিয়ে নৃসিংহ ভগবান কি জয়। পঞ্চদশ অবতার হলো বামন অবতার। ষোড়শ অবতার হলো পরশুরাম। 17তম অবতার হলেন মহর্ষি বেদব্যাস। আর 18তম অবতার হলেন রাম। ভগবান শ্রী রামচন্দ্রের আগে কিন্তু বেদব্যাসের জন্ম হয়েছে, জেনে রাখুন। বেদব্যাসের জন্ম কখন হয়েছে? রামেরও আগে। তৎপশ্চাৎ 19তম অবতার হলেন বলরাম, আর 20তম অবতার হলেন শ্রী কৃষ্ণ। 21তম অবতার কলিযুগের মধ্যে কিকট দেশে ভগবান অবতীর্ণ হয়েছেন বুদ্ধ রূপে। কি রূপে? বুদ্ধ। যেটাকে আমরা গৌতম বুদ্ধ বলি সেই বুদ্ধ নয়। এই বিষয়ে অনেকের জানা নেই, কিন্তু বুদ্ধ অবতার বিষয়ে ভবিষ্য পুরাণে খুব সুন্দর বর্ণন রয়েছে।
এই বৌদ্ধ অবতার কিকট দেশ, যেটাকে আমরা বিহার বলি, কোথায়? বিহারে। সেখানে মগধ আর কিকট, সেই কিকট দেশের মধ্যে ভগবান বুদ্ধ রূপে অবতীর্ণ হয়েছিলেন। আর কলির অন্তে ভগবানের আরেকটি অবতার হবে 22তম, তার নাম হলো কল্কি অবতার। বলিয়ে কল্কি ভগবান কি। দুটি অবতার হলো গৌণ অবতার এখানে, সেটি হলো হংস আর হয়গ্রীব অবতার। কি কি? হংস রূপে ভগবান সনকাদি মুনিদেরকে উপদেশ প্রদান করেছেন, সাংখ্য দর্শনের উপদেশ দিয়েছেন। তো ভগবানের আরাধনা পঞ্চরস দ্বারা হয়। ভগবানের আরাধনা কত রসে হয়? 5 প্রকারের রস, মানে আরাধনার ভাব। খুব মন দিয়ে শুনবে, ভগবত আরাধনা 5 প্রকারের ভাব দিয়ে করা হয়। তা সেই 5 প্রকারের ভাব কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, আর পঞ্চম এবং শ্রেষ্ঠ হলো মধুর রস। আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব আচার্য প্রণালী, আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব ভজন প্রণালী, তা আমাদের ভজন প্রণালীর মধ্যে ভগবত সেবার যে ভাব, সেটা হলো মধুর রসের ভাব। কি ঠিক তো দাদাজি? আমাদের ভাব হলো মধুর রস। মহাপ্রভু রায় রামানন্দ সংবাদে মধুর রসকেই প্রাধান্যতা দিয়েছে। আমাদের হলো মধুর ভাব, মঞ্জরি ভাব। যেখানে মঞ্জরি ভাব আসলো, গোপী আনুগত্য আসলো, তা সেখানে না শান্ত থাকবে, না দাস্য থাকবে, না সখ্য থাকবে, না বাৎসল্য থাকবে। বাৎসল্য রসের ভাব নিয়ে ভগবানকে যারা মোবাইলটা সাইলেন্ট করে নেন, পাঠে নলে আপনিও ডিস্টার্ব থাকবেন, আমরাও ডিস্টার্ব থাকবো। খুব মন দিয়ে শুনবেন। কি বলছিলাম আমি? জোরে বলো। মধুর রস, সব রস ভঙ্গ হয়ে যাচ্ছে। প্রেম সে বলো। দেখো, এইগুলো কিন্তু ভাগবতে লেখা নেই, আমার মনে পড়ছে বলে এই জিনিসগুলো বলে দিচ্ছি, তাতে যেন আপনাদেরও এই বিষয়ে জ্ঞান হয়ে যায়। ভগবত ভজন পঞ্চভাব দ্বারা ভজনা করা হয়। যার যেমন ভাব। যারা সাংখ্য দর্শন মানে, তারা শান্ত রস দিয়ে ভগবানের ভজন করে। কোন রস দিয়ে? শান্ত রসের মাধ্যমে। জ্ঞানীরা যোগিনাম তত্ত্বদর্শিনঃ, ভগবানকে তারা তত্ত্বরূপে দেখে। কি রূপে দেখে? তত্ত্বরূপে। কেউ আছে যারা ভগবানকে দাস্যরূপে ভজন করে, যেরকম হনুমান। কে? হনুমান। গরুড়, গরুড়ের কোন ভাব? গরুড়ের কোন ভাব? দাস্য ভাব। দাসোহম তব কেশব, আমি তোমার দাস। তাই তো? হনুমানের কি ভাব? দাস্য ভাব। গরুড়ের কি ভাব? দাস্য ভাব। আর শ্রীদাম, সুদাম, মধুমঙ্গল এদের হলো সখ্য ভাব। কি ভাব? সখ্য ভাব। সুগ্রীবের সঙ্গে ভগবানের কি ভাব? সুগ্রীবের সঙ্গে ভগবানের কি ভাব? দাস্য ভাব না সখ্য ভাব? হ্যাঁ, সখ্য ভাব। সুগ্রীবের সঙ্গে কিন্তু দাস্য ভাব নেই। ভগবান হনুমানকে বলছেন যেই কথা, সেই কথা কিন্তু সুগ্রীবকে বলবেন না। বুঝতে পেরেছ? তো বলে ভগবান তো হনুমানকেও বুকে জড়িয়ে ধরে রেখেছেন। হনুমানকে তো বুকে জড়িয়ে ধরেন, আর সুগ্রীবকেও ধরেন। তার দুজনের মধ্যে পার্থক্য কোথায়? সুগ্রীবের সঙ্গে ভগবানের সখ্য ভাব রয়েছে, বন্ধুত্ব ভাব রয়েছে। ভগবান যেখানে বসছেন, হনুমান কিন্তু ভগবানের সঙ্গে বসছে না। হনুমান কোথায় বসছে? ভগবানের চরণে বসছে, দাস্য ভাব। আমি তোমার চরণে আছি। আর সুগ্রীব কোথায় বসছে? ভগবানের পাশে বসছে, বন্ধুত্বের ভাব। আর মা ভগবতী দেবকীর কি ভাব? বাৎসল্য ভাব। দেবকীর ভাব হলো বাৎসল্য ভাব। যশোদার কি ভাব? বাৎসল্য ভাব। আর শ্রী রাধারানীর কি ভাব? গোপীদের কি ভাব? সেটা হলো মধুর ভাব, কান্তা। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তা হংস ভগবান সাংখ্য দর্শনের উপদেশ করেছেন।
আর সেটা হলো শান্ত ভাব। এই প্রকার 24 অবতারের বর্ণন করলেন। প্রশ্ন আসলো, ভাগবতের রচনা কিভাবে হয়েছে, কোন সময় হয়েছে? কস্মিন যুগে প্রবৃত্তেয়ং স্থানে বা কেন হেতুনা কুতঃ সঞ্চোদিতঃ কৃষ্ণঃ কৃতবান সংহিতাং মুনিঃ। ভাগবতের রচনা কিভাবে হলো, কেন হলো? শ্রী সুতজি মহারাজ উত্তর দিচ্ছেন, খুব মন দিয়ে শুনবেন। মহর্ষি বেদব্যাস অনেক গ্রন্থের রচনা করেছেন। কি কি? ঋগ যজু সাম অথর্বাখ্যাম বেদশ্চত্বার উদ্ধৃতাঃ। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 4টি বেদ। 4 বেদ লিখলেন, মন ভরল না। তারপরে পুরাণ লিখলেন। কি লিখলেন? পুরাণ। 17টি পুরাণ লিখলেন, তবুও মন ভরল না। একটি অনেক বড় ইতিহাস লিখলেন, সেই ইতিহাসের নাম কি? মহাভারত। তবুও কিন্তু মন ভরল না। মন ভরবে কোথায়? মন ভরার জিনিস তো এখনো লেখাই হয়নি। চিন্তিত হয়ে হয়ে নিজের আশ্রমে বসে আছে। বেদব্যাসের আশ্রম কোথায়? বদ্রিকা আশ্রম। আশ্রম কোথায়? বদ্রিকা আশ্রম। ব্রহ্মণদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্रोक्त ঋষীणाम সত্রবর্ধন। ব্রহ্মণদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে। ব্রহ্ম নদী সরস্বতীর পশ্চিম তটে মহর্ষি বেদব্যাসের আশ্রম। আশ্রমের নাম হলো সম্যপ্রাস। কি নাম? জোরে বলো। হ্যাঁ, সম্যপ্রাস। চবনপ্রাস নয় কিন্তু। ঠান্ডা আসছে তো এখন, চবনপ্রাসের খুব দরকার হয়। প্রেম সে বলো তো। সম্যপ্রাস ইতি প্रोक्त ঋষীणाम সত্রবর্ধন। সেখানে কি হয়? মহর্ষি বেদব্যাস সব ব্রাহ্মণদেরকে, ঋষিদেরকে, শুধু ব্রাহ্মণই নয়, ঋষি তাদেরকেও কিন্তু বেদ, শাস্ত্র, পুরাণ ইত্যাদির অধ্যয়ন করায়। সত্রবর্ধন, তাদেরকে শেখায়। কি করা হয়? শেখানো হয়, পড়ানো হয়। বেদব্যাস থেকে বড় শিক্ষক, বড় টিচার, বেদব্যাস থেকে বড় মহারাজ, স্কলার আর কেউ নেই। তার জন্য আমরা যে গুরু পূর্ণিমাতে পুজো করি, ওটাকে ব্যাস পুজো বলা হয়। কি বলা হয়? ব্যাস পুজো মানে কি? মহর্ষি বেদব্যাসের পুজো। সমস্ত সব শিষ্যগণ সেই দিন মহর্ষি বেদব্যাসের পূজা করেছিলেন। আষাঢ় মাস পূর্ণিমা তিথি, সেই আষাঢ় মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথিতে সমস্ত শিষ্যগণ মহর্ষি বেদব্যাসের পূজা করেছেন। তার জন্য সেটাকে ব্যাস পূর্ণিমা। আর গুরু রূপে পুজো করেছেন, তার জন্য তাকে গুরু পূর্ণিমাও বলা হয়। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। এই সংসারে গুরু থেকে বড় শিক্ষক আর কেউ নেই। গুরুই হলেন সব থেকে বড় শিক্ষক। তার জন্য গুরু তাকেই করতে হয় যার কাছ থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। আজকাল মানুষ কি করে? আজকাল মানুষ গুরু করে, তার দীক্ষা নিয়ে তারপরে আবার শিক্ষা নেওয়ার জন্য পাগল হয়ে ঘুরে বেড়ায়। একজনের কাছে দীক্ষা নিয়েছে, আবার একজনের কাছে গিয়ে বলছে, মহারাজজি আপনার কাছে শিক্ষা মন্ত্র চাই। আমি তো আজ পর্যন্ত এটাই বুঝতে পারলাম না, এটা কে সৃষ্টি করলো শিক্ষা মন্ত্র? কোন ঋষি সৃষ্টি করেছে, কোন মুনি সৃষ্টি করেছে, কোন গোস্বামীগণ সৃষ্টি করেছে, কোন বাবাজিগণ সৃষ্টি করেছে? কিন্তু মার্কেটে এটা চলছে, চলছে তো। অনেকে জিজ্ঞাসা করে তুমি কোথায় দীক্ষা নিয়েছো? অনেক গুরুরাই জিজ্ঞাসা করে তুমি কোথায় দীক্ষা নিয়েছো? অমুক জায়গায়। বলে তুমি শিক্ষা নিয়েছো? সে বলছে না, এখনো শিক্ষা নিইনি বাবা। নাও নি? তাহলে ঠিক আছে, আমার কাছে শিক্ষা নাও। মানে যেরকম করেই হোক নিজের স্ট্যাম্প একটু লাগাতেই হবে। প্রেম সে বলো, এটা যে কি সিস্টেম আমি বুঝতে পারলাম না। জোর জবরদস্তি শিক্ষা নিতে হবে। আরে শিক্ষা নেওয়া হলো নিজের উপরে। আমি যার কাছ থেকে যেটা শিখবো সেই হলো আমার শিক্ষা গুরু। শিক্ষা গুরুর জন্য আলাদা করে কোনো মন্ত্র এই সৃষ্টির মধ্যে নেই। খুব মন দিয়ে শুনবে। দীক্ষা গুরুর কাছে আপনি যে মন্ত্র প্রাপ্ত করেছেন সেটাই হলো একমাত্র মূল মন্ত্র। শিক্ষা কি? আপনারা যে পাঠে বসে আছেন, এখানে পাঠে আমার কাছে যা শিক্ষা গ্রহণ করছেন সেই দৃষ্টিতে আমিও আপনাদের শিক্ষা গুরু।
আলাদা করে কোনো মন্ত্র, আলাদা করে কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই। এবার সেটাকে আপনারা মনে মনে যদি ভেবে নেন যে আমরা গুরু রূপে দেখব, সেটা তখন আপনাদের ইচ্ছা। বুঝতে পারলেন জিনিসটা? তা শিক্ষা গুরুর জন্য আলাদা কোনো কিছু করণীয় নেই। শিক্ষা মন্ত্র বলতে আলাদা কিছু নেই। আপনি যার কাছে যা শিখেছেন, কার কাছে গান শিখেছেন তিনিও আপনার শিক্ষাগুরু, কার কাছে বাজনা শিখেছেন তিনিও আপনার শিক্ষাগুরু, কার কাছে আপনি স্কুলে পড়েছেন তিনিও আপনার শিক্ষাগুরু, কার কাছে আপনি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছেন তিনিও হলেন আপনার শিক্ষা গুরু। প্রেম সে বলো। যার কাছে শিক্ষা গ্রহণ করলাম তিনি হলেন শিক্ষাগুরু। কিন্তু হ্যাঁ, এখানে একটি বিষয় বর্ণন রয়েছে। আমাদের শিক্ষাগুরু বিষয়ে বিশ্বনাথ চক্রবর্তী পাদ কিন্তু টিকায় বর্ণন করেছেন। হ্যাঁ, শিক্ষাগুরু রূপে বর্ণন কি করেছেন বলে, একমাত্র শ্রেষ্ঠ শিক্ষাগুরু তিনি যিনি আমাদেরকে ভগবত ভজন আর ভগবত ভক্তির উপদেশ করে থাকেন, তিনি হলেন শ্রেষ্ঠ শিক্ষা গুরু। তা শিক্ষা গুরু কাকে বলা উচিত এটাও কিন্তু চক্রবর্তীপাদ বলে গেছেন, এটাও আমাদেরকে জানতে হবে। বাকি যার কাছে যা শিক্ষা নিলাম তিনিও আমাদের প্রেম সে বলো। তা আমাদের চেষ্টা কি থাকা উচিত? আমরা ভগবত ভজনের জন্য, ভগবত সেবার জন্য কি করা উচিত, সেগুলো কার কাছে পাবো, কার কাছে শিখবো, তার জন্য তার কাছে নিশ্চয়ই যাওয়া উচিত। যারা সদ্গুরু হন তারা নিজের শিষ্যকে নিজেই আদেশ করবেন, যাও তুমি অমুকের কাছে যাও, ওখান থেকে কিছু শিখে আসবে, যাও অমুক গুরুদেবের কাছে যাও, অমুক বাবাজি মহারাজের কাছে যাও, অমুক গোসাইজির কাছে যাও, ওখান থেকে কিছু না কিছু শিখবে, শিখে আসো। আগেকার দিনে কি হতো, যখন কার দীক্ষা হতো, দীক্ষা হওয়ার পরে শ্রী গুরুদেব তাকে এবার আলাদা আলাদা বৈষ্ণবদের কাছে পাঠাতেন, যাও ওনার কাছে কিছু শিক্ষা গ্রহণ করে আসো, অমুকের কাছে কিছু শিক্ষা গ্রহণ করে আসো। আমি আমার শ্রী গুরুদেবের মুখে শুনেছি, যখন ওনার দীক্ষা হয়েছে, তো দীক্ষার পরে প্রভুপাদ ওনাকে বললেন, নিত্যলীলা প্রবিষ্ট পরম পূজ্যপাদ শ্রী শ্রী 108 শ্রী প্রভুপাদ তিনগড়ি গোস্বামীজি মহারাজ, আমার দাদু গুরু, উনি তখন বাবাকে বললেন, যাও তুমি প্রিয়াচরণ দাস বাবাজি মহারাজের কাছে গিয়ে ওখানে শিক্ষা গ্রহণ করো, ওখানে কিছু ভজন সম্বন্ধীয় তত্ত্ব শেখো। শ্রী গয়া প্রসাদজির কাছে যাও। তখন আমাদের ব্রজের মধ্যে একনিষ্ঠ বিদ্বান দুইজন খুব নামধারী ছিলেন, এক গৌড়ীয় বৈষ্ণব আর একজন ব্রজবাসী ছিলেন। গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে শ্রী প্রিয়াচরণ দাস বাবাজি মহারাজ, আর ব্রজবাসীদের মধ্যে একনিষ্ঠ ভগবত ভক্ত ছিলেন শ্রী গয়া প্রসাদজি মহারাজ। তা আমাদের শ্রী গুরুদেব ওনাদের কাছে গিয়ে শিখেছেন, কার আদেশে? নিজের শ্রী গুরুদেবের আদেশে। এখানে কিন্তু গুরুদেবের ভিতরে কোনো লোভ নেই, গুরুদেবের ভিতরে কোনো প্রকারের কোনো আকাঙ্ক্ষা নেই, আমার শিষ্যকে আমি অন্য জায়গায় পাঠাচ্ছি, সে যদি এবার আমার থেকে দূরে সরে যায়। আজকাল তো এই টেন্ডেন্সিও খুব কাজ করে, আমার শিষ্যকে অন্যের কাছে কেন পাঠাবো, সে যদি আবার অন্য জায়গায় ক্যাপচার হয়ে যায়। এসব কখনো চিন্তনও করতে নেই। প্রেম সে বলো। হ্যাঁ, এই যে আমার এখানে শিষ্য বসে আছে ওই অসীম, ওকে আমি দুদিন আগে বলছি, তোমাকে কিন্তু অনেক সাধু সঙ্গ করতে হবে, তুমি যাও 5 মাস 6 মাস সাধু সঙ্গ করো, আলাদা আলাদা জায়গায় যাও, নবদ্বীপে যাও, বৃন্দাবনে যাও, আর আমি নিজে তোমাকে বলে পাঠাবো অমুক জায়গায় যাও, ওখান থেকে শেখো, শিখতে হবে। কেন? আমি জানি যে যতটা পরিব্রাজক হবে, যে যতটা ঘুরবে, যতটা সাধু সঙ্গ করবে, যতটা ভক্ত সঙ্গ করবে, তার মধ্যে ততই আরো বেশি গুণ বাড়বে, সে যেই হোক না কেন। খুব মন দিয়ে শুনবেন, এগুলো কিন্তু পুরুষদের জন্য বলা হয়েছে। কাদের জন্য বলা হয়েছে? সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, এগুলো পুরুষদের জন্য বলা হয়েছে। কাদের জন্য? খুব মন দিয়ে শুনবে, এগুলো কিন্তু নারী জাতির জন্য নয়, স্ত্রী জাতির জন্য নয়। স্ত্রী জাতি পাঠ শুনলেন, দূর থেকেই প্রণাম করে বেরিয়ে গেলেন। কোন স্ত্রী জাতিকে কোন শাস্ত্রের মধ্যে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গের কোনো কথাই বলা হয়নি। স্ত্রী জাতির একমাত্র সঙ্গ হবে স্বামী, স্বামী ছাড়া তার জন্য দ্বিতীয় আর কেউ কিছু নয়। তা স্ত্রী নারীকে কখনো প্রথম তো একা কোথায় যাওয়াই উচিত নয়, যেখানে যাবে স্বামীকে নিয়ে যাবে, সন্তানকে নিয়ে যাবে। স্ত্রী যদি ভাবে যে আমি সাধু সঙ্গ করবো, বৈষ্ণব সঙ্গ করব, নিজের স্বামীকে ত্যাগ করে, পিতাকে ত্যাগ করে, মাতাকে ত্যাগ করে, সন্তানকে ত্যাগ করে, তাহলে সেই স্ত্রী নরকে যাবে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু নারীর জন্য, স্ত্রীর জন্য। আমাকে অনেকজনের সময় প্রশ্ন করে, অনেকগুলো আমাকে অনেকে শ্লোক পাঠিয়েছে, খুব মন দিয়ে শুনবেন।
যারা লাইভ শুনছেন তাদেরকে বলি, অনেক সময় অনেকে আমাকে অনেকগুলো শ্লোক পাঠিয়েছে, অনেক শাস্ত্র থেকে, অনেক গ্রন্থ থেকে, মহারাজজি দেখুন তো এখানে লেখা রয়েছে যে স্ত্রী জাতির জন্য একাদশী নিষেধ, স্ত্রী জাতির জন্য অমুক নিষেধ, এগুলো কি সত্য? এরকম লেখা তো রয়েছে শাস্ত্রে, কিন্তু সেটা কোন পরিপ্রেক্ষে লেখা রয়েছে এটা বুঝতে হবে। স্বামী যদি আদেশ করেনি, স্বামী যদি বলছে না তোমাকে কিছু করতে হবে না, তখন স্ত্রী স্বামীর আদেশ পরিত্যক্ত করে তার জন্য ভগবত সেবা করাও কিন্তু অপরাধ। খুব মন দিয়ে শুনবে কি বললাম, স্বামীর আদেশ পরিত্যাগ করে ভগবত সেবা করাও কিন্তু অপরাধ, শাস্ত্রে লেখা রয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনাদের কাছে এরকম অনেক মেসেজ আসে হবে, কেউ এরকম, আজকাল তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আলাদা চলে, হ্যাঁ, ওখানে কেউ এরকম কোথাও পেলো, লিখে আবার পাঠালো, চারিদিকে ছড়ায়, এরকম আছে, এরকম লেখা আছে, না লেখা এটা কোনো বিষয় নয়, লেখা আছে, আর এক জায়গায় না অনেক জায়গাতেই রয়েছে। তাহলে স্ত্রী একাদশী কিভাবে করবে? স্বামীর আদেশ নিয়ে। কার আদেশ নিয়ে? হ্যাঁ, স্বামীর আদেশ নিয়ে। আমি একাদশী মহিমাতে রমা একাদশী বর্ণন করলাম, আপনারা হয়তো শুনেছেন হবে, ইউটিউবেও দেওয়া হয়েছে। তো সেখানে ভগবতী চন্দ্রভাগাকে তার স্বামী আদেশ করছেন, শোভন কি আদেশ করছেন? যে তুমি একাদশী করো। কেন? স্ত্রী একাদশী করলে তখন তার ফল স্বামীও পাবে, তার ফল স্বামীও পাবে। তা স্বামীকে এটা বোঝা উচিত যে আমার স্ত্রী যদি ভগবত সেবা করে, ভগবানের ভক্তি করে, ঠাকুর পুজো করে, তখন আমি যদি নাও পারলাম তবু তার পুণ্যের প্রতাপেও কিন্তু আমার মঙ্গল হবে। একটি অসুর ছিল, সে অসুরের নাম ছিল জালন্ধর। অসুরের নাম ছিল জালন্ধর। সেই জালন্ধরের স্ত্রী ছিল, তার নাম ছিল বৃন্দা। তার নাম কি ছিল? বৃন্দা। এই বৃন্দাই হলেন তুলসী, এই বৃন্দাই হলেন পরে তুলসী। তা জালন্ধর তো মহা দুরাচারী ছিল, পাপী ছিল, অত্যাচারী ছিল, কিন্তু তবুও জালন্ধর অবদ্ধ ছিল, তাকে কেউ বধ করতে পারতো না। সে সব জায়গায় বিজয়ী হয়েছিল, তাকে কেউ পরাজিত করতে পারতো না। কার জন্য জানো? একমাত্র তার স্ত্রীর নিষ্ঠার জন্য। তার স্ত্রী অনন্যভাবে নিজের স্বামীর সেবা করতেন, পতিব্রতা ছিলেন, আর ভগবত সেবা করতেন। তো ভগবত সেবা, ভগবান শ্রী হরির পরম ভক্ত ছিলেন বৃন্দা। বৃন্দা পরম নারায়ণ ভক্ত ছিলেন, পরম বৈষ্ণবী। তো ভগবত ভক্তির কারণে দেখুন, স্বামী পুণ্য করছে না, কিন্তু স্ত্রীর পুণ্যের কারণেও কিন্তু স্বামী অজেয় হয়ে রয়েছে। তার যে বুদ্ধিমান স্বামী হবে, সে কখনো এটা বলবে না নিজের স্ত্রীকে যে তুমি ঠাকুর পুজো করবে না, তুমি একাদশী করবে না, তুমি নিরামিষ খাবে না। বুদ্ধিমান স্বামী সবসময় নিজের স্ত্রীকে আরো এগিয়ে দেবে, যাও তুমি মঙ্গলা করো, তুমি ঠাকুর সেবা করো, আমি তো পারছি না, তুমি যতটা পারবে করো, তুমি একাদশী করো। কিন্তু কদাচিৎ যদি কোনো স্ত্রী নিজের স্বামীকে পরিত্যাগ করে দিয়ে বা স্বামীর কথাকে অবহেলা করে দিয়ে ভাবে যে না আমি এখন বৈষ্ণব সঙ্গ করব, সাধু সঙ্গ করব, আমি এই করব, এই ব্রত উপবাস করব, তাহলে সেগুলো সব বৃথা যাবে। শাস্ত্রের মধ্যে এটাও বর্ণন রয়েছে, স্ত্রী সমস্ত ব্রত উপবাস দেব পূজা ইত্যাদি যাই কিছু করবে, কার আদেশ নিয়ে করবে? জোরে বলো, স্বামীর আদেশ। ভর্তুহু শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্মো যমায়য়া। স্ত্রী জাতির পরম ধর্ম হলো একমাত্র একনিষ্ঠভাবে স্বামীর সেবা। তাই যে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, আলাদা আলাদা জায়গায় গিয়ে এই সঙ্গ একমাত্র পুরুষের জন্য বলা হয়েছে। প্রেম সে বলো। আর স্ত্রী কি করবেন? নিজের গ্রামে, নিজের নগরে যখন কোনো সাধু বৈষ্ণব এসেছেন, যাবেন, দণ্ডবত প্রণাম করবেন, কোথাও পাঠ হচ্ছে সেগুলো শ্রবণ করবেন, গ্রন্থ অধ্যয়ন করবেন। শ্রী গুরুদেব ঘরের মধ্যে এসেছেন, শ্রী গুরুদেবের কাছে তখন প্রশ্ন করবেন, গুরুদেবের কাছে জানবেন। এটা হলো স্ত্রী জাতির জন্য একমাত্র আদেশ। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তো মহর্ষি বেদব্যাস নিজের আশ্রমের মধ্যে খুব চিন্তিত হয়ে বসে রয়েছেন। সেই অবস্থায় দেবর্ষি নারদ এসে সেখানে উপস্থিত হলেন। নারদ যখন এসে উপস্থিত হয়েছে, নারদকে দিব্য আসন দিয়ে বসিয়েছেন, পূজা অর্চন করলেন। বেদব্যাসকে চিন্তিত দেখে নারদ প্রশ্ন করলেন, কি ব্যাপার হে মহর্ষি, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। জিজ্ঞাসিতম অধীতম চ যত্তৎ ব্রহ্ম সনাতনম अथापि शोचस्यात्मानं अकृतार्थ एव प्रभो। আপনি এত চিন্তিত হয়ে আছেন, আপনার চিন্তার কারণ কি?
মহর্ষি বেদব্যাস বললেন, হে দেবর্ষি, দেখুন একদিকে আছে মহর্ষি আর একদিকে দেবর্ষি। হ্যাঁ, তা মহর্ষি দেবর্ষিকে বলছেন, হে দেবর্ষি, কি বলবো, আমি এত শাস্ত্র এত গ্রন্থ রচনা করলাম, কিন্তু তবুও মনে শান্তি পেলাম না, এখনো মনে হয় কিছু বাকি আছে। কি কি রচনা করেছো পুরো লিস্ট বলে দিলেন। দেবর্ষি নারদ তখন হাসতে লাগলেন, তুমি এত কিছু রচনা করেছো, কিন্তু না তথা বাসুদেবস্য মহিমায় অনুবর্ণিতঃ, তার মধ্যে তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের কিন্তু চরিত্র বর্ণন করনি। তা যতক্ষণ পর্যন্ত তুমি কৃষ্ণ চরিত্র বর্ণন করবে না, ততক্ষণ তোমার মনেও শান্তি হবে না। কেন? একমাত্র শ্রীকৃষ্ণই হলেন পূর্ণ ব্রহ্ম। যতক্ষণ পূর্ণ ব্রহ্মের চরিত্র রচনা হবে না, ততক্ষণ মনেও পূর্ণ শান্তি হবে না। আপনি যতই পাঠ শুনুন, যতই কথা শুনুন, যতই বেদান্ত শুনুন, যতই উপনিষদ শুনুন, যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ কথা শুনবেন না, আপনারও দেখবেন মন তৃপ্ত হবে না। এই সংসারের জীবের অন্তরকে একমাত্র তৃপ্ত করতেই পারে স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। 24 অবতারের মধ্যে যাদেরকে ভগবান অবতার নিয়েও তৃপ্ত করতে পারেননি, সেই সমস্ত অবতারের অতৃপ্ত ভক্তদেরকে ভগবান একটি অবতারে তৃপ্ত করেছেন, আর সেটা হলো কোন অবতার? কৃষ্ণ অবতার। কোন অবতার? কৃষ্ণ অবতার। বলিয়ে কৃষ্ণ কন্হैया लाल की। তার জন্য তুমি কৃষ্ণের চরিত্র বর্ণন করো, কৃষ্ণের ভজন করো, কৃষ্ণের গুণগান করো, তার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। তাহলে কি করে বর্ণন করব? আমাকে সে উপদেশ করুন। দেবর্ষি নারদ তখন 4টি শ্লোকে উপদেশ করলেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। অহমেবা সমেবাগ্রে নান্যদ যদ সদসৎ পরম পশ্চাদহম যদেতচ্চ यो वशिष्येत सोऽस्म्यहम्। দিব্য মহারাজ 4টি শ্লোকে উপদেশ করলেন। এই যে কৃষ্ণ তত্ত্বের উপদেশ করলেন 4টি শ্লোকে, তাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। সেই উপদেশ প্রাপ্ত করেই মহর্ষি বেদব্যাস তার বিস্তার করলেন 18,000 শ্লোকে। সেই যে গ্রন্থ লিখলেন তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। দেবর্ষি নারদ বলছেন, আমি দিনরাত সেই কৃষ্ণ কৃপাতেই কিন্তু আনন্দে থাকি। দেবতাগণ আমাকে যে বীণা দিয়েছে, দেবদত্তাম ইমাম বীণাম স্বরব্রহ্ম বিভূষিতাম, আমি সেই বীণার মধ্যে নিত্য সেই গোবিন্দেরই গুণগান গাইতে থাকি, তারই ভজন করতে থাকি। হ্যাঁ, কি ভজন করেন দেবর্ষি নারদ দিন রাত? কৃষ্ণ ভজ, কৃষ্ণ কহ, কৃষ্ণেরই গুণ গাও। আহা, দেবর্ষি নারদ এই উপদেশ সবাই কৃষ্ণ ভজ, কৃষ্ণ কহ, কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্ব। কৃষ্ণ ভজ, কৃষ্ণ কহ, কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্বশক্তি পরম গতি পাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, সবাই দুই হাত তুলে তালিশ করো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ ভজ, কৃষ্ণ কহ, কৃষ্ণের গুণ গাও, রাধে সর্বশক্তি পরম গতি পাও। भगवान की কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে,
দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে কৃষ্ণ ছাড়া কিছু নেই এই ভব সংসারে কৃষ্ণ ছাড়া কিছু নেই এই ভব সংসারে তাই কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের গুণ গাও সবাই মিলে কৃষ্ণ গাইবে। নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম জয় হো। রাম রাম হরে হরে কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময় মান কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময় মন কি যাবে আমাদের সাথে সে কি যাবে টাকা পয়সা ঘর বাড়ি কিচ্ছু যাবে না কি যাবে শুধু কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময় মান কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময় মন পরলোকের জন্য কিছু করো রে যতন পরলোকের জন্য কিছু করো রে যতন আরে পরলোকের জন্য কিছু করো রে যতন পরলোকের জন্য কিছু করো রে তাই যতন কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জন্ম মৃত্যু মায়া মোহে হবে রে পতন 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 কর্ম বাঁধন কাটে নামে পতিত পাবন কর্ম বন্ধন কাটে নামে পতিত পাবন কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি রাম বল। রাম হরে হরে কৃষ্ণ ভক্তি সর্বসার কহে রে বৈষ্ণবে কৃষ্ণ ভক্তি সর্বসার কহে রে বৈষ্ণবে
গোসাই কহেন বৈষ্ণবে গুরু কৃপা হলে পাবে গোবিন্দ চরণে গুরু কৃপা হলে পাবে গোবিন্দ চরণে আরে গুরু কৃপা হলে যাবে গোবিন্দ চরণে গুরু কৃপা হলে যাবে গোবিন্দ চরণে তাই কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও হরি কৃষ্ণ বল নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হাত তুলে তালি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे बोलिए भक्तवत्सल भगवान की